আর এমনিতেও আমার গলার অবস্থা তৃণমূলের সরকারের মতো আছে, কিন্তু চলছে না। আপনারা শুনেছেন এই যে বিরাট জমায়েত, এই অঞ্চলের মানুষ আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যাদবপুরে কি হবে, আমি তাদেরকে হেসে বলছি যে দেখো, তোমরা তো সমীক্ষা করো, তা কাকে ফোন করে সমীক্ষা করো তো আমি আজ অব্দি বুঝিনি, কিন্তু তোমরা তো লাস্টে গিয়ে দেখাবে অমুক তমুক। বলছে না না, তুমি কি বুঝছো বলো তো। আমি ওদেরকে বলছি দেখো, যাদবপুরের চোখ মুখ যা বুঝতে পারছি, তোমাদের সমীক্ষায় কি দেখাবে জানি না ভাই, চাঁদে কি হবে, মঙ্গল গ্রহে কি হবে জানি না, কিন্তু যাদবপুরটা সিপিএম জিততে নেমেছে, আমরা জেতার মতো করে লড়তে নামব। আজকে আপনাদের এই জমায়েত আমাকে সেই প্রত্যয় আরেকবার দিল, আমরা যাদবপুর জিততে চলেছি। এখন শেষ অল্প কয়েকটা দিন, আমি একদম ছোট ছোট করে 2-3-4টে কথা বলবো। তার আগে মৃদুলাদি 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। মৃদুলাদির সাথে আমার অল্প কয়েকদিনের মধ্যে অত্যন্ত ভালোবাসার সম্পর্ক হয়েছিল। ক্যান্সার ধরা পড়ার পর একাধিকবার কথা হলো। কালকে মৃদুলাদি হঠাৎ চলে গিয়েছেন, কালকে সকালে আমি প্রচারের কাজ দৌড়াদৌড়ির মধ্যে ব্যস্ত থাকার জন্য আসতে পারিনি, আসার খুব ইচ্ছা সত্ত্বেও আমি এই মিটিং থেকে মৃদুলাদির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা মীনাক্ষী দিও যা বলল, একদম ছোট্ট ছোট্ট 3-4টে কথা বলতে গেলে, প্রথম কথা, বিজেপি পাতলা হয়ে গেছে। সোজা কথা বুঝে নেন, যাদবপুর ছেড়ে দেন, যাদবপুরে বিজেপি 4টি ভোট পেলে আমাদের হাতের তালুতে চুল গজাবে, ও হবে না, ছেড়ে দেন। কিন্তু সাধারণভাবে বিজেপি গোটা দেশ জুড়ে যেরকম 400 গ্যারান্টি বড় বড় কথা বলে নেমেছিল, 4 দফা 5 দফার পরে এখন ইলেকশন কমিশনে ভোট কারচুপি মেশিন, ভোট পার্সেন্টেজ ম্যানেজ করতে হচ্ছে বিজেপিকে। দক্ষিণ ভারতে বিজেপি সাফ, পূর্ব ভারতে ওইখানে ওড়িশায় নবীন পট্টনায়ককে জাপটে ধরে কিছু যদি বা পায়, পশ্চিমবঙ্গে 10-এর নিচে নেমে যাবে। ওখানে মণিপুরে যা করেছে উত্তর পূর্ব ভারতে পাবে না। পশ্চিম ভারতে বিজেপি শিবরাত্রি সলতে গুজরাট, মহারাষ্ট্র, বাকি সবাই যেভাবে নেমেছে বিজেপি ভেসে গেল। বিজেপিকে বাঁচাতে হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ইত্যাদি ইত্যাদি কতগুলো জায়গা। রাজস্থানটা লাস্ট কংগ্রেস খানিকটা হারলো, কিন্তু এখন যে বাস্তবতা দাঁড়াচ্ছে, এই উত্তর ভারতে 3-4টে রাজ্য, বড় রাজ্য যেগুলো বিজেপিকে বাঁচাতো, প্রত্যেকটা রাজ্যে বিজেপি পর্যুদস্ত হতে চলেছে। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা, হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা, উত্তরপ্রদেশে খোদ বিজেপি লাটে উঠে যাওয়ার বন্দোবস্ত হচ্ছে। ফলত বিজেপি 400 ছেড়ে দিন, বিজেপি 200-র আশেপাশে থাকতে পারবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারছে না। বিজেপি হারছে, পয়েন্ট নাম্বার 1। 2 নম্বর কথা, তাহলে একটা বিকল্প সরকার তৈরি করতে হবে। বিকল্প সরকার তৈরি করে লাভ নেই যদি বিকল্প সরকারের বিকল্প নীতি না থাকে। আমাকে অনেকে বলছে, তুমি বাপ সিপিএম এর হয়ে ভোটে দাঁড়িয়েছো, ঠিক আছে বুঝলাম, তুমি বাচ্চা ছেলে, ভালো ছেলে, কিন্তু তোমায় ভোট দেবো কেন? আমি হাত জোড় করে নতমস্তকে বলছি, দেখুন, সরকার তো পাল্টাতে চলেছে দিল্লিতে, কিন্তু সেই সরকার বানিয়ে লাভ নেই যেই সরকার জিনিসের দাম কমাবে না, যেই সরকার 100 দিনের কাজ ফেরাবে না, যেই সরকার চাকরি দেবে না। বিকল্প সরকারে বিকল্প নীতি প্রণয়ন করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বামপন্থীরা। আমাকে আমাদের ভোট দিয়ে সমর্থন করে সংসদে পাঠানোটা জরুরি, কারণ আমরা রুজি রুটির প্রশ্নগুলোকে নতুন সরকার যে তৈরি হতে চলেছে সেই সরকারের কথার মধ্যে মধ্যে গুঁজতে পারবো, আমরা রুজি রুটির প্রশ্নগুলো দিয়ে প্রভাবিত করতে পারবো। জিনিসের দাম আমি আর বাড়াচ্ছি না, মীনাক্ষীদি বলেছে ডিটেইলে। 100 দিনের কাজ সব ছেড়ে দিন, এই একটা বিষয়। অনেকে বলে না তৃণমূল বিজেপি এত চোখে দেখছে,
বলছে কি বাবা তোমরা বলছো সেটিং ফিটিং, দেখছি রোজ গাল দিচ্ছে একে অন্যকে। আমি বললাম হ্যাঁ সে তো দেখছেন, স্টেজের উপরে দেখবেন যাত্রাপালা রাম আর রাবণ খুব ঝগড়া করছে, কিন্তু যাত্রাপালা আলো নিভে গেলে স্টেজের পিছনে গিয়ে দেখবেন একই বিড়ি রাম আর রাবণ কাউন্টারে খাচ্ছে। বিজেপি আর তৃণমূল হলো ওই রকম ঝগড়া। দিল্লিতে কংগ্রেস, এখানে বামফ্রন্ট, সুজন চক্রবর্তীরা এমপি। 100 দিনের কাজ বলে একটা প্রকল্প তৈরি হলো, কোটি কোটি লোক কাজ পেল। 20 বছর পর দিল্লিতে বড় ফুল, পশ্চিমবঙ্গে ছোট ফুল। জব কার্ডের টাকা চুরি করে এমন মারামারি কাটাকাটি করলো, 100 দিনের কাজ উঠে গেল। তাহলে রুজি রুটির কথায়, রুজি রুটির প্রশ্নে, গরিবের পেটে মধ্যবিত্তের পেটে লাথি মারার প্রশ্নে দুটো দল একসাথে কাজ করছে। সৃজনকে ভোট দেওয়া দরকার, সৃজনদের জেতানো দরকার, কারণ রুজি রুটির কথা নতুন সরকারের বোঝাপড়ার মধ্যে আনতে হবে, জিনিসের দাম কমাতে হবে, বেকারত্বের সমস্যা সমাধান করতে হবে, 100 দিনের কাজ ফেরাতে হবে। পার্লামেন্টে গিয়ে প্রথম দিন প্রথম বক্তৃতায় সোনারপুরের মানুষের কাছে আমি ওয়াদা করে যাচ্ছি, পার্লামেন্টে গিয়ে প্রথম দিন প্রথম বক্তৃতায় কাজের অধিকারকে মৌলিক অধিকার করার দাবি তুলব, যাতে করে একটা ছেলেমেয়েও আমাদের প্রজন্মের বেকার না বসে থাকে। যাদের কন্ট্রাকচুয়াল কাজ, তাদের জীবনের নিশ্চয়তা, নিরাপত্তা, জব সিকিউরিটি যখন তখন ছাঁটাই যাতে না হয়, 14-15 ঘন্টা খাটিয়ে নিচ্ছে, মাইনে দিচ্ছে না, এরকম যাতে না হয় তার বন্দোবস্ত করার চেষ্টা করব। অনেক কথা আছে। 2 নম্বর কথা এই, প্রথম কথা হলো বিজেপি হারবে, 2 নম্বর কথা হলো বিকল্প সরকারে লাল ঝান্ডা জরুরি ভূমিকা পালন করবে, তাই লাল ঝান্ডার শক্তি বাড়ানো দরকার, আমাদের ভোট দিন, পার্লামেন্টে পাঠান। আমার 3 নম্বর কথা, বিজেপি হারবের সাথে ধরেই কেউ কেউ ভেবেছিলেন সাম্প্রতিক অতীতে 2-3টে নির্বাচনে তৃণমূলকে হারাতে বিজেপিকে দিই, তাহলে বিজেপি টাইট দেবে। তারপরে বোঝা গেল পার্থ না, ওই যে কি বলে ভুলেও যায়, মুকুল, মনে আছে বিজেপির নেতা এসে বলে গেছিল ভাগ মুকুল ভাগ, কতদিন আগে কলকাতায় এসে মিটিং করতে এসে, আজ প্রায় 7-8-10 বছর হতে চললো। লোকে ভেবেছিল এই সাবাস এসছে হেভি দেবে। তারপরে দেখা গেল বিজেপি নেতা বলছে ও হরি, মুকুল ভাগ মানে মুকুল ভেগে জানা, ভাগ মুকুল ভাগ মানে মুকুল সারদা নারদায় যা মেরেছিস ওইটার ভাগ একা একা খাস না, আমাদের বিজেপিকেও দিয়ে দিয়ে খা। তারপরে অর্জুন সিং, মুকুল রায়, সব্যসাচী, রাজীব, শঙ্কু, পালে পালে। বিজেপি মানেই তৃণমূল, বিজেপির নেতা মানেই তৃণমূল। এইবারের ভোটেও ডায়মন্ড হারবার আমাদের এই জেলার কেন্দ্র, ভাইপোর বিরুদ্ধে লড়বে, কত বেলুন ফুলিয়ে লাস্টে বিজেপি প্রার্থী দিল, দেখলেন তো? সেটিং না হলে হয়? এই যাদবপুরে বিজেপি ছেড়ে দিয়েছে তৃণমূলকে, বলছে তোমরা লড়ো সিপিএম এর বিরুদ্ধে, আমরা আছি গ্যালারিতে বসে আছি, দরকার পড়লে নামবো, সিপিএম এর ভোট কেটে তোমাদের সুবিধা করতে নামবো। আমার আবেদন, বিজেপি তৃণমূলকে বিজেপির প্রয়োজন, মমতা ব্যানার্জিকে বিজেপির প্রয়োজন পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান করতে, ঝগড়াঝাটি বাঁধাতে, আর দিল্লিতে ইন্ডিয়া জোটকে ভিতর থেকে ঘেটে ঘ করে দেওয়ার জন্য। বিজেপি তৃণমূলের একটা মাথাকেও ধরবে না, সব সেট হয়ে আছে। পাড়ায় বিজেপি যতই পথসভা করুক তৃণমূলের বিরুদ্ধে কিচ্ছু করবে না। যদি সত্যি সত্যি ঘাস ফুলের ডগায় যে বিষ হয়ে গেছে, বিষ ফুল যদি কাটতে হয়, তাহলে যারা হাতে কাস্তে ধরেছে তাদের সাথে আসেন, তাদের সমর্থন করেন। বড় ফুলকে ভোট দিয়ে ভোট কাটাকাটি করে ছোট ফুলের সুবিধা করবেন না। তৃণমূল প্রচুর লাফাচ্ছে বিজেপির বিরুদ্ধে, মুখে অনেক কথা বলছে, বাস্তবতা কি? হিন্দু মুসলমান নির্বিশেষে নাগরিকত্ব নিয়ে বিপদে ফেলে দেওয়ার আইন যেদিন এলো পার্লামেন্টে, সিপিএম এর লোক কম সবকটা লোক গিয়ে তার বিরুদ্ধে ভোট দিল, বিজেপির বিরুদ্ধে। যাদবপুরের তৃণমূলের এমপি মিমি চক্রবর্তী সিএ এর বিরুদ্ধে ভোট দিতে গেলেন না, কারণ সেটিং। 8 জন এমপি সেদিন তৃণমূলের মুখে এখানে এসে হরিনামী মোড়ে পথসভা করে বলবে আমরা সিএ এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, যেখানে ভোট দিতে গিয়ে যেখানে বলার কথা সেখানে বলবে না। অভিষেক ব্যানার্জি কয়েকদিন আগে বলেছেন আমার কটা শর্ত মেনে নিলে আমি সিএ মেনে নেব। মমতা ব্যানার্জি নিজে 2 দিন আগে বলেছেন আমি ইন্ডিয়া জোটে বাইরে থেকে থাকবো। দেখেছেন তো মানে কি? মানে বিজেপিকে মেসেজ পাঠিয়ে রাখলো
যে দেখো আমি ইন্ডিয়া জোটে ভিতর থেকে নেই, আমার ভাইপোটাকে ধরো না, আমি বাইরে আছি, আমি চেষ্টা করছি ঘেটে দেওয়ার। তাহলে এই সেটিং ভেঙে রুজি রুটির কথা সামনে নিয়ে আসতে হবে। যদি তৃণমূল বিজেপির এই খেলা চলতে থাকে, পারবে না। পৌরসভায় 2 নম্বরে উঠে এসেছে লাল পার্টি, পঞ্চায়েতে 2 নম্বরে উঠে এসেছে লাল পার্টি। একই ডিম বারবার তা দেওয়া যায় না, ওই ডিম ফেটে গেছে। এখন লাল ঝান্ডার 1 নম্বর হওয়ার লড়াই, এবং সেই লড়াই আমরা তৃণমূলকে হারিয়ে 1 নম্বর হব, সেই মতো করে প্রস্তুত হচ্ছি আমরা। যত দিন যাবে, যত সময় এগোবে, তৃণমূলের চাপ আপনারা দেখছেন তো টিভিতে, কোথাও আমাকে ধরে ঘিরে ধরছে, কোথাও আমাদের লোককে মারধর করার চেষ্টা করছে, কোথাও ওইসব ফ্লেক্স ছিটছে রাত্রিবেলা।